তখন তুমি স্ত্রীটাকে ভালো মন্দ খাওয়ায় আর স্ত্রীটাকে ভারী কাম থেকে তুমি বাঁচিয়ে রাখো। ভারী কামে তুমি ওকে ভার দিয়ে দিবা, পেটের ছেলেটাকে কিন্তু আঘাত করবে, আসার পড়বে। তাহাকে হেফাজত করো, তাহাকে ভালো মন্দ খিলাও, তাহার রক্ত পানি বনবে। তোমার ছেলেটা পেটে যে আছে সে ছেলেটার প্রেম দিমাগ শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। আর না হেফাজত করলে ছেলা আপনার নিউমোনিয়া পয়দা হবে, ছেলা আপনার রোগাণু পয়দা হবে। আর সে ছেলা দুনিয়াতে এসে ইলিম হাসিল করতে পারবে না, মানসিক বিকাশ তো ঠিক নাই, কিভাবে ইলিম হাসিল করবে? ওর তো হেলথই ভালো না, কিভাবে ও ইনকাম করতে পারবে? আবার একটা আর নাম শুনেন মায়ের সম্পর্কে, সুবহানাল্লাহ। মা আর ছেলে, ছেলে আর মায়ের খুব গহরাই সম্পর্ক আছে। পেটে যে থাকে 9 মাস ছেলা, একবারে মায়ের পেটে চিপকে সেই মায়ের ভিতরে রোগে রোগে দয়া মমতা বসে আছে। ছেলে ছেলে পরে বরবাদ হয়ে যাচ্ছে শাদী বিবাহ করে, কিন্তু ছেলে যতদিন বিবাহ হয় না ততদিন বরবাদ হয় না। তার জন্য বরবাদও হচ্ছে কেমন, নাসাড়ি গাঞ্জাড়ি জুয়ারি হচ্ছে, এটা মা বাবার দোষ আছে। আর বিবাহ করার পরে যে বরবাদ হচ্ছে, কিছু শাশুড়েরও দোষ আছে, কিছু বহুরও দোষ আছে, লোহারও দোষ আছে আর লোহারও দোষ আছে, দুজনারই দোষ আছে। তার জন্য কত সম্পর্ক সুন্দর বলেছে আল্লাহ তাআলা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না। মায়ের মতন, মায়ের মতন মমতা, মায়ের মতন দয়া, বাবার মতো দয়া এই সংসারে পাবে না। মায়ের মা বাবা মুখের হাসি, আল্লাহর আরশ খুশি। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না। মায়ের বাবার দিলে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না। দুঃখে দুঃখিনী রইবে, সুখেতে খুশি হবে। ছেলের খুশি তোরে মা বাপ কত রাজি হবে। মায়ের দুয়ায় বাবার দুয়ায় যাইব বাবা, বাবা কি মদিনা, সুবহানাল্লাহ। মায়ের দুয়ায় বাবার দুয়ায় যাইব বাবা, বাবা কি মদিনা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না। সে জান্নাতে হৃদয়বিহীনার যে মা বাপকে বাসিল ভালোবেসি, সে জান্নাতে হৃদয়বিহীনার যে মা বাপকে বাসিল ভালোবেসি। দেখলো না হুজুরে তাহার গুনাহ খাতাকে, দেখলো দেখলো না হুজুরে তাহার গুনাহ খাতাকে। মায়ের পাপি কদমের নিচে, মায়ের পাপি কদমের নিচে আল্লাহ দিবেন জান্নাতের ঠিকানা। মায়ের দিলে ব্যথা কখনো দিব না, মোরা কখনো দিব না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, মোরা কখনো দিও না, মোরা কখনো দিব না। জীবন দিলাও সদ হবে না, জীবন দিলাও সদ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, তুমি কখনো দিও না, সুবহানাল্লাহ। আবার আমি
বলেছিলাম না স্ত্রী জাতিকে কেমন চলতে হবে, এইভাবে চলতে হবে আমরাকে জানো। পর্দা স্বামীর আগাদিকে নাই, স্বামীর আগাদিকে সেজে গুজে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনওয়ারাতে নামাজ পড়াইলেন। এশারের নামাজ যখন পড়াইলেন, এশার নামাজ পড়ে এইসা কার নামাজ পড়া হলো, সে সাহাবী কিন্তু চট করে বাড়ি চলে গেল। সুবহানাল্লাহ। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার সাহাবী শুনো, তোমার কমপ্লেন আছে, তোমার উপরে আরোপ লাগালছেন সাহাবিয়া মানে সাহাবায়ে কেরাম, তুমি বেলে নামাজ পড়া হবে, এশারের নামাজ সালাম ফিরার পরে তুমি বাড়ি ফিরে চলে যাও, কেন একটুকু থাকো না মসজিদ নববীতে। তখন বলছেন ওই সাহাবী, আল্লাহর হাবিব গো, আপনি তো বলেছেন বাড়ি থেকে বাহির যখন যাইবা, বাড়ি থেকে যখন বাইরে যাইবা গো মুমিন পুরুষ শুনো, তাহলে দেরি করিও না, মানে বাহির হইলো জাহান্নামের এক কড়া কষ্ট, পেছাব পায়খানা সব রুকে রাখতে হবে, ভুক পিয়াসে থাকতে হবে। আবার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আপনার স্ত্রী যে ইন্তজার করবে, তার জন্য বেফালতু কোনো জায়গাতে আড্ডাবাজি না করে তুমি বাড়ি যত তাড়াতাড়ি পারবা ফিরে আসো। কোনো ছেলে মেয়েরা বাবার ইন্তজারে নিন যাবে না, আম্মা জান কখন আসবে আমার আব্বা জান, কামো আসছে তোমার আব্বা জান। কোনো ছেলে মেয়ে খানা খাবে না, বাবার সাথে খায়। কোনো ছেলে মেয়ের এরকম আদত আছে, আমার স্ত্রীর কাছে, তার জন্য আমি যাচ্ছি। তখন বলছে আর একটু বসো, আর একটু দিরং করো, তুমি আর একটু দিরং করো। তোমার স্ত্রী যখন সাটা গোছা হয়ে যাবে বাড়ির কাম কাজ, তখন তোমার জন্য স্ত্রী ইন্তজার করবে, এমন অপেক্ষায় করবে, তখন কিন্তু তোমার মহব্বত আরো বেড়ে যাবে। আর যখন স্ত্রী কাম কাজ করবে, বাড়ির সাটা গাছা দায়িত্ব দিয়েছো, ঘুরবাপ দাদা উপর চাপ, তখন কিন্তু তোমার সাথে খিটখিটিয়ে মিজাজে রেগে উঠবে আর ঝেড়ে জবাব দিবে। এখন সারা কাম কাজ সাটা গাছা হয়ে যাবে, সাটা গাছা হয়ে যাবে। একমাত্র সেজে গোজে মুসলমান স্ত্রীকে এশারের পরে সাজতে বলেছেন আল্লাহ তাআলা। এশারের পরে স্বামীর আগা দিকে সাজো, স্বামীর আগা দিকে তুমি সেজে রো। যেমন তোমার সাজন দেখে, আপনার সাজন দেখে আপনার স্বামীর মুখে যেন হাসি আসে, ওই স্বামীটা বলছেন ওই স্ত্রীর উপর আমি খরচ করব, স্ত্রীটাকে আমি যে কথা বলি আমার কথা মতন চলে, তার জন্য আমি আমার মেহনতের কামাইটা আমি সেই স্ত্রীর উপরে খরচ করি, আমি কোনো পারওয়া করি না। স্বামীর কামাই খাইতে গেলে স্বামীর মোতাবেক চলতে হবে, আর স্বামীকে বেড়ে আনতে হবে, স্বামীটাকে নামাজ পড়তে হবে। এমন নয়, কোরআন আপনাকে আদেশ দিয়েছে সূরা তাহরিমে, সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 এ সবচেয়ে মুসলমান পুরুষকে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। হে মুমিন পুরুষ, তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্বামী পড়বে না আর বাড়িতে না পড়বে নামাজ, কোনদিন কাজা হয়ে যাবে, ডাঁটবে মারবে, তো আল্লাহ খুশি হবে না। মেয়ে ছেলের কান্দন কিন্তু আল্লাহ পছন্দ করে না। যে বাড়িতে মেয়ে ছেলে মহিলা খাস করে কান্দে, সেই বাড়িতে কিন্তু লানত আসে। তার জন্য পুরুষরা চেষ্টা করবে মহিলাগণকে কেমন করে খুশি রাখবো। আর স্বামীর আগা দিকে উচ্চ আওয়াজ কিন্তু আমাদের মহিলার চলবে না। কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা আন-নিসা আয়াত নম্বর 34 এ স্বামীটা হলো আপনার গার্জিয়ান, স্বামীটা হলো আপনার হেড অফ ফ্যামিলি, মানে মালিক। তার আগা দিকে আমরা উচ্চ আওয়াজ করে বলতে পারবো না। হ্যাঁ, স্বামীর কামাই আছে আর কঞ্জুসি পানা করছে, মেইনটেনেন্স দেয় না বাড়ি, আর বাড়ি খরচাতে মেইনটেনেন্স দেয় না, আর ব্যাংক ব্যালেন্স করছে, আর ছেলে মেয়েরা পেট ভরে না, ছেলে মেয়েদের কাপড় ছিঁড়ে গেছে কিনে দেয় না, বাড়ির মেইনটেন হয় না, রান্না পাকা করছি তেলে জুটে না, ময় মশলা জুটে না, কঞ্জুসি পানা করছে। স্বামীর জামা থাকবে বাড়িতে টাঙ্গা, স্বামীর জামা থাকবে কুর্তা থাকবে টাঙ্গা, আবার ওই জামা থেকে স্বামীকে না বলে
বাহির করে দিল বাড়ির মেইনটেনেন্সের জন্য। আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কমপ্লেইন দিয়ে গেল, নালিশ জানাইলো আল্লাহর নবী গো এবং জামাই আবু হাবিবা উম্মে হাবিবার স্বামী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাশুড়ি হইল হিন্দা, আল্লাহর রাসূল গো আমার স্বামী এত কঞ্জুসি করছে আবু সুফিয়ান, আমাকে বাড়ির মেইনটেইন হয় না, ছেলে মেয়েদের হয় না, পেট ভরে না, ছেলে মেয়েদের খুব ভালো একটা ভরণ পোষণ হয় না, তো কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে আপনার স্বামী আমার শ্বশুরের জামাতে বাড়িতে টাঙ্গা থাকবে, বাড়িতে রাখা থাকবে, আপনি জরুরত মোতাবেক বাড়ির মেইনটেনেন্সের জন্য বাইর করবেন টাকা, আর যখন জিজ্ঞাসা করবে তখন বলে দিবেন। এমন স্ত্রী আছে আমরা, একটা ফস্তি আছে যে ভাতারের কামাই আর ভাইয়ের নাম, सैया का कमाई है और भाई का नाम, ভাইয়ের নাম এমনও আছে এখান থেকে ঠিক ফুটলি বেঁধে নিয়ে যাবে মায়ের বাড়ি, আর ওখানে যেয়ে ভোগা দিয়ে বিড়ি চুটি করবে না করবে আর বলবে কি এটা আমার মা দিল, এটা আমার বাবা দিল, এটা আমার ভাই দিল, এটা আমার, আর এখানকারই থাকে এক দুটো আছে এটা যেন না, এটা যেন, এটা যেন সুবহানাল্লাহ, এটা যেন। আর একটা আরো খুব সুন্দর আপনাদের মনে কি নিয়ে যাব গো আমরা পালাইবা, আর দান না এসেছে যে দান দেন দয়া করে আপনাদের সমাজকে কায়েম করার জন্য, আমাদের সমাজকে আগে বাড়াবার জন্য, আমাদের ডেভেলপ করার জন্য, মানে হেলথ আর এডুকেশনের জন্য সরকারের বাজেট নাই, সরকার দিবে না, আমরাকে পেটকে কেটে আমরাকে চালাতে হবে। হ্যাঁ, জান্নাতি বেটা ছেলা, জান্নাতি মহিলাকে আমরাকে জান্নাতি বউ জান্নাতি জামাই নিতে যায় তো দান খরচ করো, কত টাকা এদিক ওদিক যাচ্ছে। পালাইবা কহি যাহিয়া রে মুমিন, লুকাইবা কহি যাহিয়া, পালাইবা কহি যাহিয়া রে মুমিনা, লুকাইবা কহি যাহিয়া, আজিরালে আসিয়া একদিন বাঁধিবে কসিয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে, পানি আছে গো, গরম পানি বলেছিলাম, এক বিয়েতে আইসো মানুষ এই ভাব সংসারে রে, আর কি বিয়ে সামনে আছে স্বামীর হাত ধরিয়া, আর কি বিয়ে সামনে আছে। আলহামদুলিল্লাহ, যে भी আমরা কাম করব বিসমিল্লাহ করে শুরু করব, ডান হাতকে আগে বাড়াবো, এটাতে না হয় এটাতে হেল্প নেবেন, জরুরি নাই যে দু হাত, এটা হেল্প করার জন্য দিয়েছে, এটার কাম আল্লাহ অন্য আরো দিয়েছে, আপনারা সবাই বুঝছেন, ইন্টেলিজেন্ট আছেন, বুদ্ধিমত্তা আছে, তো হেল্প করার জন্য পানিও খাবে এক হাতে, জরুরি নাই ডান হাতে খায়, কিন্তু বাঁ হাতে ভাত খেয়েছেন পানি পিপাসা লেগেছে তখন লাগাইতে হবে, তো আর বাড়তে গেলে বাম হাতে না ডান হাতে, ইসলামে জুঠা হয় না, মেলে মানুষকে দেখবো খেতে বসবে বাম হাতে নিবে, দৌড়িয়ে না ডান হাত, ইসলামে জুঠা না। তো এখানে এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে রে, আর কি বিয়ে সামনে আছে স্বামীর হাত ধরিয়া, আর কি বিয়ে সামনে আছে সাদা কাপড় পরাইয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, বাজবে না তোর বিয়ের সাহনায়, গাইবে না কেউ গান, বাজবে না তোর বিয়ের সাহনায়, গাইবে না কেউ গান, খাইবে না বিয়ের খানা যতই মেহমান, কেহু কাঁদবে চুপে যাবে, কেহু কাঁদবে চুপে চাপে, মাই কাঁদবে চিল্লাইয়া রে, জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ
সব কিছু ছাড়িয়া যাইবা যাই তো আর আসবা না, যাইবা যাই তো আর আসবা না, জনমের লাগিয়া রে জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, জগৎ মালিকের ঘরে যেতে হবে। শেষ তো করছি তো একটু বলবো না? হ্যাঁ ঠিক তো আছে তো শেষ করছি, আজান হয়ে যাবে কি না? আজান একটা শেষ, আমি নমানা আর কান্নায় কইতে পারবো না। তো চারটা আমরা জানি না, দুটা বক্তা জানি, তো খাড়াই খাড়াই কেমন করে স্টিমেটটা বেড়ে গেছে। ঠিক আছে, আমাকে 2.5 ঘন্টা টাইম দিল, এখন কয় ঘন্টা হলো? চাঁদাটা কালেকশন করছি তো ঠিক আছে, আমি মাগরিবের আজান হবে কিনা আমি ছেড়ে বাস। তো আবার একটু নামাজের জন্য বলে দিই, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের বারে বারে বুঝায়। ফজরের নামাজ আজান হবে মধুর সুরে, মহাজন আজান দিবে, যার কানে আজান গেল আর শুনে থাকো শুনলো আর নামাজ পড়তে